অনেক দিন পর শাড়ি পরেছিলাম। এটা গতকাল রাতের ভিডিও। সব কিছু বের করে রেডি করে রেখেছিলাম। এই জামদানি শাড়িটির সাথে ম্যাচিং করে কিছু কসমেটিক্স, অর্নামেন্টস যা যা পরবো সব কিছু রেডি করে রেখেছিলাম। কারণ বাইরে ডিনার করব। আর ডিনারে যাচ্ছি বাফেট ডিনার করতে। আমার ভাই বোন আর আমার কাজিনের ফ্যামিলি সহ আমরা 4 ফ্যামিলি ডিনার করতে বের হব। তার আগে একটু রেডি হয়ে নিলাম। মেয়েও একটি গাউন পরেছে। সব সাজগোজ করে ফাইনালি একদম দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেক দিন পর শাড়ি পরলাম। আমার এই শাড়িটি আমি গিফট পেয়েছিলাম ভাইয়ের বউয়ের কাছ থেকে। আমার বার্থডেতে আমার ভাইয়ের বউ আমাকে এই শাড়িটি গিফট করেছিল। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা আমার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করছে। আমরা যাব গার্লিক অ্যান্ড ডেকোর রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে ওঠার জন্য তিনটা লিফট থাকা সত্ত্বেও প্রতিটি লিফটের সামনে বিশাল লাইন। অবশেষে আমরা লাইনে দাঁড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে এসে পৌঁছলাম। এখানে 100+ আইটেম আছে। আমি এত আইটেম তো তোমাদেরকে দেখাতে পারবো না, তারপরেও কিছুটা ট্রাই করছি দেখানোর জন্য। ফার্স্টেই স্যুপ দেখালাম। এখানে ভেজিটেবল স্যুপ, থাই স্যুপ থেকে শুরু করে মেইন কোর্সে বেশ কয়েক রকমের রাইস ছিল। এখানে সুশি, স্যান্ডউইচ, নানান রকমের স্যালাড, আরও অনেক আইটেম ছিল। আর এখানে নানান রকমের চাটনি। এই হাঁড়িগুলো আমার দেখতে খুব কিউট লেগেছে। আর এই যে এখানে অনেক রকমের ডেজার্ট আইটেমও ছিল। এখানে পাস্তা, তারপর চাউমিন, চিকেন আইটেম রাইস দিয়ে খাওয়ার জন্য, সেগুলো সবই এই সাইডে। সমস্ত চিকেন আইটেমগুলো এই সাইডে আছে। আর এই খাবারটি অনেক টেস্টি ছিল। এখানে অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই, আরও অনেক কিছু ছিল। আমি একটু থাই স্যুপ নিয়ে নিয়েছি, সেই সঙ্গে কিছুটা একটু অন্থন আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। আর এখানে এই আইটেমগুলো আর আমি টেস্ট করতে পারিনি, কিছুটা স্যালাড টেস্ট করেছি। আর আমি নিয়েছি রাইস, ফ্রাইড রাইসের সাথে আমার পছন্দের কিছু চিকেন আইটেম নিয়েছি। চিকেন মাঞ্চুরিয়ানটা আমার খুব ভালো লাগে। এখানে ক্র্যাব ছিল, মাশরুম দিয়ে রান্না করা। আর প্রতিটি আইটেমই অত্যন্ত টেস্টি ছিল। এই বিল্ডিংয়ে আরও অনেক কয়েকটি রেস্টুরেন্ট আছে। তার মধ্যে এখানে এ আগেও একবার এসেছিলাম এই বাফেট ডিনার করতে। এখানে ডাবের পুডিংটি অনেক টেস্টি। আর শেষ মুহূর্তে আমার মেয়ে বলল ফুচকা খাবে লাইভ স্টেশন থেকে, তাই ওর জন্য ফুচকা নিয়ে আসলাম। এখানে কুনাফা, তারপর ফালুদাটিও অনেক টেস্টি ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে বের হলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল, তবুও তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর আমার শাড়িটি শেষ পর্যন্ত ভালো ছিল।